নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। আমার শখের হেসেলের আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম বরবটির ভর্তা। খুব সহজ পদ্ধতিতে বানিয়েছি, মুখে লেগে থাকবে। এই ভর্তাটা বানালে বাড়ির সবাই খেতে পারবে, সেরকমভাবে এটা বানিয়েছি। তোমরা দেখে নাও সম্পূর্ণ রেসিপিটা। তার জন্য নিয়ে নিয়েছি টাটকা কিছুগুলো বরবটি। সবগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। কেটে নিয়ে জলের মধ্যে বেশ ভালোভাবে বরবটিগুলো ধুয়ে নেব। গরমের সময় যখন কোনো সবজি খেতে ভালো লাগে না, তখন এইভাবে বরবটির ভর্তা বানিয়ে খেয়ে দেখবে, মুখের স্বাদ ফিরে আসবে। দেখো, বরবটিগুলো আমি জলের মধ্যে বেশ ভালোভাবে ধুয়ে নিলাম। এদিকে কড়াই বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল, দিয়ে দিলাম কিছুটা কালো জিরে, তার সাথে দিচ্ছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। পরপর স্টেপ বাই স্টেপ দেখে নিও, স্কিপ করে যেও না। এভাবে বানিও সম্পূর্ণ রেসিপিটা, তারপর আমাকে জানিও কেমন লাগলো। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে রসুন, আর এই রসুনের সাথে দিয়ে দেব বড় সাইজের একটা পেঁয়াজের হাফ অংশ। এটাও বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে ধুয়ে রাখা বরবটিগুলো সব দিয়ে দিয়েছি। বরবটিগুলো দিয়ে একটু ধৈর্য সহকারে সময় দিয়ে সুন্দরভাবে বরবটিটাকে ভাজতে হবে। তো বরবটিটা ভেজে নেব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি এর সাথে স্বাদ মতো নুন। এই নুনটা দেওয়ার পর সুন্দরভাবে লো ফ্লেমে আস্তে আস্তে সময় ধরে বরবটিটা দেখো সুন্দর করে ভেজে নিয়েছি, নরম হয়ে গেছে। এবার এটা কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে আমি শিলের মধ্যে বেটে নেব। তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারের মধ্যেও কিন্তু এটা পেস্ট করে নিতে পারো। আমি শিলের মধ্যে একটু একটু করে দিয়ে এটা বেটে নিয়েছি। দেখো, বরবটি ভর্তা আমার রেডি। গরম গরম ভাতের সাথে অসম্ভব টেস্টের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানিও। সুস্থ থেকো সবাই, ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।